কি অবস্থা দেখো। ছাতা নিয়ে থাকা, ছাতা উড়িয়ে দিচ্ছে। তোমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। কাল রাত থেকে রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে। কাল যখন ওই 2:30-3টে বাজে এরকম টাইমে একবার ঘুম ভেঙেছিল, তখন বাইরে এসে দেখলাম যে ঝড় হচ্ছে, ভালো রকমই ঝড় হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি। তারপরে 3টের পর থেকে কিন্তু এই ঝড় জল শুরু হয়েছে। সকালে প্রীতিশকে পড়াতে যেতে পারিনি, কারণ তখন প্রচণ্ড পরিমাণে ঝড় জল হচ্ছিল। আর তারপর দুজনকে পড়ানো থাকে, ওদেরকে পড়াতে এসেছি। তো এরপর আরেকজনকে আছে, তাহলে মোটামুটি সকালের দিকটা সারা হয়ে গেল। বারোয়ারি মন্দিরের পিছনের দিকে এরকম একটা পুকুর আছে। এই পুকুরটার নাম ছোটসান মন্দির। মায়ের পূজার সময় এই পুকুরে ডুব দিয়ে প্রণাম খাটা শুরু করতে হয়। এত পরিমাণে হাওয়াটা দিচ্ছে, লিটারেলি আমি ভিজে যাচ্ছি, ছাতা আটকাচ্ছে না। তো তোমাদেরকে চলো মায়ের মন্দিরে একটু দর্শন করে দিই। তোমাদের যা যা মনস্কামনা মাকে জানাও, মা অবশ্যই পূরণ করবেন। আমাদের মা খুবই জাগ্রত। 2000 years later. এখন বাজছে দুপুর 1:30টা। ঝড়ের প্রভাবটা এখন আরও বেড়ে গেছে। যখন পড়াতে এলাম তখন এরকম কিন্তু ছিল না। মোটামুটি সকাল থেকে বেরিয়ে সবাইকে পড়ানোর ডান, এই বৃষ্টির মধ্যে পড়িয়ে দিলাম, কারণ নাহলে আবার শনিবার রোববার মেকআপ দিতে হয়, খুব বিরক্ত লাগে শনিবার রোববার। বৃষ্টি হোক, কিছু করার নেই। আগের সপ্তাহে একটা দিন পড়াতে যাইনি, শরীরটা খারাপ ছিল, সেই জন্য শনিবার পর্যন্ত টানতে হয়েছে। আর আমার শনিবার রোববার একদমই বেরোতে ভালো লাগে না। তো বৃষ্টি ছিল, প্রথম মনে ছিল যে হবে না, পারবো না সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। ছাতা যতই থাকবে, এরকম করে ঝোড়ো হাওয়া বইছে, কখনো ছাতায় আটকায় কি। যাই হোক, হয়ে গেল বড় না। আবার বিকেল একটা আছে, আর সন্ধ্যাবেলায় বাড়ির পাশেই একটা আছে, তাহলেই হয়ে যাবে। চলো বাড়িতে যাই, দেখি মা আজকে বাদলি ওয়েদারে কী করছে। তারপরে খিচুড়ি করবে, কারণ সকালে খিচুড়ি নিয়ে, মানে খিচুড়ি প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিলো বাড়িতে। বৃষ্টিতে না এই কুকুরগুলোর অবস্থা খুব খারাপ গো, কোথায় বসবে খুঁজে পাচ্ছে না, এত ঝিট দিচ্ছে। গরম গরম খিচুড়ি, তার সাথে হচ্ছে কি আছে, এটা গাওয়া ঘি, আর এই যে গোল গোল করে চাকা চাকা করে আলু ভাজা, পোস্ত ছড়িয়ে, আর এখানে আমের জেলি আছে, এটা আমি খাই না। এই হচ্ছে এই সুন্দর কি রেমেল না রুমাল কি বলে আজকে, কি রেমাল ঘূর্ণিঝড়ের আজকে একটা মেনু। 2000 years later. কি সুন্দর আজকে ঘুম হলো এই ওয়েদার, একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি আমি ঘুমিয়ে। কখন শুয়েছি, এই উঠলাম। প্রতিদিন শোবো কি শোবো না এটা ভাবি, ফোন ঘাটে, কিন্তু আজকে এসব কোনো কথাই নেই, একদম শুয়েছি কি ঘুমিয়ে গেছি। ওয়েদারটা খুব সুন্দর না। ফ্যানটা হালকা করে দিয়ে দিয়েছিলাম, নাহলে মশা কামড়াচ্ছিল, হালকা করে ফ্যানটা দিয়ে একদম ছেড়ে 2 থেকে 2.5 ঘন্টা ঘুম। তাছাড়া রাতে হবে চিলি সোয়াবিন আর ময়দার রুটি। মা ওইদিকে ময়দা মাখছে, আমি পড়ানো আছে, আমার একটা সন্ধ্যেবেলাতে পড়ানো থাকে, ওটা আমি এখন পড়িয়ে চলে আসছি, কারণ রাতে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। অনেকেই জানো রেসিপিটা, বাট আমি মা যেরকম করে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের রান্না তো একরকম ধরন হয় না। তো আমি এখন সোয়াবিনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ এসে ম্যারিনেট করে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর আগে থেকে ম্যারিনেট করা থাকলে বেশ টেস্ট ভালো হবে। এটা ভাত খাওয়ার পর, মানে ভাত খাওয়ার আগে থেকে, 2টো থেকে মোটামুটি হবে বলো। এটা ওই 2টো থেকে ভেজানো আছে প্রায়। এটা আরও আগে থেকে ম্যারিনেট করলে জিনিসটা আরও ভালো হতো। ওই কড়াই করে ম্যারিনেটটা করে নি। কড়াই করে নেবো, কড়াইটা নিয়ে এগুলোকে চিপে চিপে তুলতে হবে, একদম পুরো জলটাই বের করে নিতে হয় তো। হ্যাঁ হ্যাঁ, খুব নয়, তার মধ্যে কিছু বাড়বে। কেমন শিয়াল লাগছে দেখো। কাল থেকে বৃষ্টিতে ভিজেছে, ওদিকে শীত করছে। শীতকালে শিয়াল ডাক শুনতে পেতাম, শিয়াল দেখতে পাওয়া যেত না। এখন আবার সহজ মজা দুপুর ওরা এখানে বসে হ্যাঁ আমিও দেখলাম। আরে ওদেরও কষ্ট হচ্ছে, ওরা কেমন ভিজছে বলো তো। ভাত খাচ্ছিল। হ্যাঁ ভাত খায়, আমি শুনেছি এই অর্ঘ্যদারা এখানে ভাত দিয়ে দেয়। শাশ্বতী আজকে সকাল দুপুরবেলায় ভাত খাচ্ছিল। কি করবে, খেতে পাচ্ছে না, মাংসাশী প্রাণী ভাত খাচ্ছে, কি করে যাবে আর। কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করবো 3-4 চামচ নাকি।
মাখা দিতে হবে তো এতগুলো সয়াবিন। হয়ে দেওয়ার পর 2 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে আর ইয়ের সঙ্গে দিয়ে দিবি, ওটা ইয়ে হয়ে যাবে। কি হয়, গ্রেভিটা হয়? গ্রেভিটা হয়, হ্যাঁ। গোলমরিচ গুঁড়ো অল্প, ঝাল ঝাল বাড়াবে সবে। তাড়াতাড়ি দিয়ে যাও। জিরে গুঁড়ো, মির্চ, না না এমনি মরিচ, লাল মরিচ। কাশ্মীরি মির্চ তো এটা? না, আচ্ছা, এটা শুধু কালারটা হওয়ার জন্য আর কি। হাতটা ধুয়ে দেবো একবার আমার। মাখা। এই যেটা ম্যারিনেট করা ডান। আর এটা অনেকে আবার ডিমও দেয় ম্যারিনেট করার সময়, তাই তো? ওটা আমাদের ডিম ফিমও সব দেয় না, নর্মালি করছে। দেখো মাখাটা যেন একটু বেশ গাঢ় গাঢ় টাইপের হয়, মানে জিনিসটা যেন আঠালো আঠালো টাইপের হয়, না হলে কি হবে বলো তো, ভাজতে গেলে না কোটিংগুলো গা থেকে ছেড়ে যাবে, তাই এরকম টাইপের হলে ভাজতে সুবিধা হবে। আমার 5:30 থেকে 7টা পর্যন্ত পড়ানো ছিল, তো আমি ওটা ম্যারিনেট করে পড়াতে গিয়েছিলাম। এখন মা সন্ধে দেখাচ্ছে, সন্ধে দেখানোর পরই ওই চিলি সয়াবিনটা করবে। আসলে কারেন্ট যদি বাই চান্স চলে যায়, কারণ ওয়েদার তো ভালো নয়, কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে, আর খাওয়ার সময় একটু গরম করে নেবে ব্যাস। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এবার ওই ম্যারিনেট করা সয়াবিনগুলো ভেজে নেবে। এদিকে মাও সব রেডি করে দিয়েছে, বড় বড় করে একটু পেঁয়াজ কেটে নিয়েছে, রসুনগুলোকে থেতো করে নিয়েছে, ক্যাপসিকাম কেটেছে, লঙ্কা চিড়ে রেখেছে, আর এদিকে রয়েছে তোমার আদা করা একটু। তো এরপর এই সাদা তেলের মধ্যে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছে। মায়ের কাছে একটা জিনিস শুনলাম যে কর্নফ্লাওয়ারে কোটিং করে কোনো জিনিস যদি সাদা তেলে ভাজা হয় তাহলে ভালো হয়। তো দেখো ভালো করে কিন্তু লাল লাল করে বেশ এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো শুধু খেতেও খুবই ভালো লাগছিল। অনেকে ম্যারিনেশনের সময় ডিম ফাটিয়েও দেয়, কিন্তু আমাদের ডিমটা ঠিক ভালো লাগছিল না, সেই জন্য আমরা নর্মালি করলাম। তো এরপর ওই তেলের মধ্যে একটু রসুনটাকে নিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এই সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু সটে করে নিতে হবে। আর এরপর দিচ্ছি আমি ওই ক্যাপসিকামগুলো, তবে এগুলো লাল হলুদ টাইপের যে ক্যাপসিকামগুলো হয় ওগুলো দিলেও ভালো লাগতো, মানে জিনিসটা বেশ কালারফুল লাগতো। কিন্তু কি আর করা যাবে, আমাদের এখানে মার্কেটে তো অ্যাভেলেবেল না, যা পেয়েছি তাই। তো এরপর আমি একে একে সসগুলো দিয়ে দেবো, সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস। তো রেড চিলি সসটা একটু বেশি করে দিচ্ছি, কারণ ঝাল ঝাল হলে জিনিসটা বেশ ভালো লাগবে। আর ম্যারিনেশনের সময় তো আমি দেখলে যে গোলমরিচ গুঁড়োটা দিয়েছি, আর এটা একবার শেষেও একবার অ্যাড করে দেবো, বেশ স্পাইসি স্পাইসি হলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তো তারপর সসগুলো দিয়ে সটে করে নেওয়ার পর এই যে ভেজে রাখা সয়াবিনগুলো ছিল সেগুলো দিয়ে জাস্ট অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে বেশ জিনিসটা একটু গ্রেভি গ্রেভি পাড়া হবে। যেহেতু রুটি দিয়ে খাবো তাই গ্রেভিটার প্রয়োজন আছে। আমাদের রেডি চিলি সস। এটা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে, মেনলি আমার বাবা এটা তো একদম চেটে পুটে খেয়েছে, খেতে খেতে বলছে যে পুরো চিলি চিকেনের মতন হয়েছে। ইয়ামিসিয়াস ডিলিশিয়াস চিলি সয়াবিন ময়দার রুটি। পেঁয়াজগুলো যেহেতু হালকা করে সটে করা হয়েছিল তাই পেঁয়াজগুলো কিন্তু মুখে পড়ছিল, বেশ ভালো লাগছে। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। কালকে ভিডিওটা একদম এন্ড করা হয়নি, কারণ কালকে খাওয়া দাওয়া করেছি, শুয়ে পড়েছিলাম, আর রাতে কারেন্টও চলে গিয়েছিল। বাট সেরকম কোনো অসুবিধা হয়নি, কারণ বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে মশার উপদ্রব ছিল, জাস্ট মশারিটা খাটিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর ঘুম হয়েছে। তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন আজকের ওয়েদারটা না মোটামুটি ভালো, যে জানলা দিয়ে রোদের হালকা ছটা আসছে, মানে মোটামুটি ওয়েদারটা ভালো, হালকা রোদ এসেছে, মানে ওয়েদারটা একটা ভিজে ভিজে ওয়েদার তো হবেই। কালকে সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে ওয়েদারটা এখনও পর্যন্ত ভালো। শুনছি নাকি আস্তে আস্তে কেটে যাবে, মানে ঘূর্ণিঝড়ের ক্ষমতা নাকি অনেকটা কমে গেছে শুনলাম। তো যাই হোক, কমে যাওয়াই ভালো, কারণ কি আমার দিদুন ফোন করেছিল, ফোন করে বলছে মা বাড়ির সামনে একটা ছোটো বাগানের মতন আছে, ওইখানে নাকি একটা সেগুন গাছ আর একটা কাঁঠাল গাছ পুরো উপড়ে মানে ভেঙে গেছে, একদম মানে গোড়া সহিত উপড়ে একদম পড়ে গেছে। তো দিদার তো খুবই মন খারাপ, দিদা দাদু দুজনেই না মানে গাছ জিনিসটা খুব ভালোবাসে। মানে দিদা খুব গাছ জিনিসটা ভালোবাসে, দাদুও খুবই ভালোবাসে, দাদু সমস্ত গাছগুলো দাদুর হাতেই লাগানো, দাদু আর বড় মার হাতে লাগানো সব গাছ। অনেক জায়গা থেকে ক্ষয়ক্ষতি হয়েছে ছোটোখাটো, আর যেখানে মেন উৎপত্তি সেখানে তো ক্ষয়ক্ষতি হবেই। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন সবাই নিরাপদে থাকে, কারোর ক্ষতি না হয়।
তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমিই দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।